চীনে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোক। ভারতের বহুল আলোচিত সেভেন সিস্টার্স নিয়ে আবারও খেলা দেখালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে গিয়ে সরাসরি সেভেন সিস্টার্সের নাম উল্লেখ করে তিনি বলেছেন, ভারতের এই অঞ্চলের জন্য বাংলাদেশকে প্রয়োজন। Seven sisters. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. এর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ভারতকে স্পষ্ট বার্তা দিলেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে বাংলাদেশের অসীম ভূ রাজনৈতিক গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। বলেন, ভারতের 7 রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্সের বিশাল ভূখণ্ডে কোনো সমুদ্র না থাকায় সেখানে কৌশলগতভাবে বাংলাদেশের অবস্থান কতটা প্রভাবশালী। স্থলবেষ্টিত এসব অঞ্চলে ব্যবসার অপার সম্ভাবনা যে বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানো সম্ভব, সেই বার্তায় দিয়ে এসেছেন তিনি। নতুন বাংলাদেশে শি জিনপিংয়ের দেশ চীনকে পাশে চায় ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফর যেন এই দুই দেশের সম্পর্কে এলো মাইল ফলক হয়ে। বাংলাদেশের সাথে সম্পর্কের গুরুত্ব বোঝাতে বৈঠকের আগে বিরল সম্মান প্রদর্শন করে নিজের অফিস কক্ষ থেকে বেরিয়ে এসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান শি জিনপিং। ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে নিজের আগ্রহের কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধান উপদেষ্টার এই সফরে তুলে ধরেছেন নেপাল, ভুটান আর ভারতের সেভেন সিস্টার্সের বিশাল ভূখণ্ডে বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বের কথা। শি জিনপিং এর সাথে আলোচনা হয়েছে তিস্তা নদী প্রকল্প, মংলা বন্দর, যুদ্ধ বিমান আর বাংলাদেশে চীনের হাসপাতাল নির্মাণের মতো মহা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও। বাংলাদেশিদের চিকিৎসার জন্য নিজের দুয়ার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শি জিনপিং। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল তৈরিরও ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেশী হিসেবে নিজেদের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরার পাশাপাশি স্বল্প সময়ে চীনের উন্নয়নের অভিজ্ঞতা ও কৌশল ঢাকার সাথে ভাগ করে নেওয়ারও প্রস্তাব দেন চীনা প্রেসিডেন্ট। 4 দিনের সফরে যেন চীনকে জয় করেই ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বোয়াও ফোরামে বিশ্বের শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিকদের সাথে আলাপচারিতা থেকে শুরু করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক। বাংলাদেশের এই নেতার সফর যেন হইচই ফেলে দিয়েছে গোটা চীনে। সহজ, সরল আর সাবলীল ভাষায় নতুন বাংলাদেশ আর দেশের সম্ভাবনাকে যেন বিশ্বের সামনে নতুন করে তুলে ধরলেন তিনি। কোনো জটিল কূটনীতি নয়, দেশের উন্নয়নের ব্যাপারে যা কিছু প্রয়োজন সেগুলোই স্পষ্ট ভাষায় পরাশক্তি চীন আর তার নীতি নির্ধারকদের জানিয়ে দিলেন তিনি। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ৭১ টিভি থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।